আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি বরিশাল কালীবাড়ি রোড। হ্যাঁ, এই রোডের এই অঞ্চলটা একটু হিন্দু অধ্যুষিত অঞ্চল। এইখানে আমার মনে হয় সনাতন ধর্মাবলম্বীদের বসবাস অনেক বেশি। তো আমরা আজকে আসছি সুভাষদার দোকান। এটা হচ্ছে সুভাষদার দোকান। হ্যাঁ, সুভাষদা এখানে একটা অদ্ভুত জিনিস বানায়, সেটা হচ্ছে গিয়ে পটল ভাজা। ঠিক আছে, ওই যে দেখেন আমার বরিশালের ছোট ভাইরা, ওদের আমি চিনি না, কিন্তু দেখলাম যে ওরা খাচ্ছে। যেহেতু ওরা এখানে খাচ্ছে, মনে হয় বরিশালের সবাই, তাই না? হ্যাঁ, সো ওরা খাচ্ছে এখানে। আচ্ছা চলেন আমরা একটু ভিতরে যাই, একটু সুভাষদার সাথে কথা বলি। সুভাষদা, আদাব, কেমন আছেন? এই আছে, মোটামুটি আছে। মোটামুটি মানে কোনো ধরনের কোনো চাপ, কোনো ধরনের কোনো মানে আপনার উপরে অন্যায় কোনো কিছু হয়েছে? না, হয় নাই, হবার পথে ছিলাম আর কি। হবার পথে ছিলেন, হবার পথে ছিলাম, কিন্তু পরে ভগবানই বাঁচাইছে। হ্যাঁ, এই এলাকার মানুষজন এরা আপনাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। করতে, অবশ্যই হ্যাঁ, করতে। তারাও ছিল, তারা পাশে ছিল, আমাদের পাশে ছিল এলাকার মানুষজন। এবং তারা কি মুসলিম ধর্মাবলম্বী? মুসলিম আছে, হিন্দু আছে, সবাই আছে। সবাই মিলে। তাইলে এই যে আক্রমণ বা ঝামেলায় ফেলার চেষ্টা করছিল কারা? এখন কারা আমি কিভাবে বলেন, আমি কিভাবে কি বলতে ধরনের ঝামেলা আমাদেরকে যদি একটু বলেন। ঝামেলা তো এই মনে করেন হঠাৎ আক্রমণ করছে নেতার বাসায়। নেতার বাসায় বলতে এই সাদেক আব্দুল্লাহর বাসায়? হ্যাঁ, সাদেক আব্দুল্লাহর বাসায়। জি, সেও তো সিটি কর্পোরেশনের মেয়র ছিল, এক সময় ছিল। হ্যাঁ, সাবেক মেয়র। হ্যাঁ, তার এই আক্রোশে আমরা তার মাঝখানে পড়ে গেছি। ক্লাব পাশে আমাদের, জি, ক্লাবও ভাঙচুর করছে। জি, যদি কোনো রকম কেরাসিন তেল দিয়ে জ্বালাই দিত, জি, তাহলে আমরাও ভিতরে মরতাম, এই আল্লাহ জানে বাঁচতাম কিনা। কিন্তু সরাসরি ধরেন আপনি তো হিন্দু ধর্মের অনুসারী, ওই হিসাবে কি আপনার উপরে কোনো ধরনের কোনো অত্যাচার, অন্যায় অত্যাচার এই ধরনের কোনো কিছু হওয়ার তো কোনো চেষ্টা আপনি পাইছেন? না, আমি এখন পর্যন্ত পাই নাই। আমি যতদূর মনে করি, আমার বিশ্বাস যে আমাদের দেশে হিন্দু এবং মুসলিম ভাই ভাই। হ্যাঁ, এবং আমরা কাউরে, আমি যেমন আপনার দোকানে আসছি, এটা আপনি বানাইছেন, এগুলো আপনি ভাজতেছেন, আমার খাইতে কোনো সমস্যা নাই। না, ঠিক আছে? বা আমার বাসায় যদি আমি আপনারে বলি যে আসেন আপনি আমার বাসায় দুটো ভাত খাইবেন, আপনিও হয়তো আসবেন, তাই না? আমি ইন্ডিয়াতে গেছি, আমাদের কাছে আত্মীয় স্বজনের জিজ্ঞাসা, জি, আপনি কাদের সাথে থাকেন? কেন আমরা মুসলমানদের সাথে থাকি। আমরা এক জায়গায় বইয়া খাই, এক জায়গায় দাওয়াত করে একখানে বইয়ে যাই, খাই, লই, থাকি, অসুবিধা কি? এবং আপনার দোকানের আমার মনে হয় 90% খদ্দেরই হচ্ছে গিয়ে মুসলিম, অবশ্যই, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা মোটামুটি একটা জিনিস শিওর হইলাম যে কিছুটা ঝামেলা হইলেও এখন আর ওরকম কোনো ঝামেলা নাই, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে এবার আমরা পটল ভাজা খাবো সুভাষদার হাতে। সুভাষদা, পটল ভাজা এখন কত করে বিক্রি করতেছেন পার পিস? 5 টাকা। তা আমি তো আজকের থেকে আপনার এই জায়গায় 5 বছর আগে 5 টাকায় খাইলাম। তো 5 বছরে সব কিছুর দামের পরিবর্তন হয়েছে, আপনার পটল ভাজার দামের পরিবর্তন হয় নাই? আমি বাড়াই নাই। এইটা হলো, যদি মনে করেন সিজন শেষ হইয়া যাবার শেষ মুহূর্তে একটু দাম বেশিতে কেনা লাগে, একটু সাইজটাও বড় হয়, আবার সাইজটা ছোট, তখন আমাকে বাচ্চা দেয় না। ওই যা আছে নিতে পারেন, 50 কি 60 টাকা বা 70 টাকা বা 80 টাকা কেজি কেজি, তখন আমার কিনতে হয়। জি, তখন আমি ছোটরা 5 টাকা বেশি, বড়রা 6 টাকা 7 টাকা, উঠবে 8 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। একটু বড় হইলে তখন একটু দামটা একটু বাড়ান, বুঝতে পারছি। ছোটটা আমার লাভ, এবং কাস্টমারে খায়ও ছোটটা। জি জি, একটু বেশি খায়, 8 টাকা করে 10টা খাইবে না। না না না, 5 টাকা করে 10টা খায় ফেলবে, 12টা খাই বলে একজন। বাহ। আর এটার সাথে আপনি মুড়ি দেন, বরিশালের হাতে ভাজা মোটা মুড়ি। ওকে ওকে, হ্যাঁ, ভালো। আচ্ছা, তাইলে সুভাষ দা, আপনার এই জায়গায় খাইতে হলে তো লাইন ধরা লাগে। না, লাইন দেওয়া লাগে, তবে আপনি পাইতে আসেন। আজকে একটু কম, আজকে একটু ভিড় কম। হ্যাঁ, আজকে ফার্স্ট খুলছি তো, আরো ও আজকেই প্রথম খুলছেন? 4 দিন 5 দিন পরে আজকে। আচ্ছা, 4-5 দিন পরে সুভাষ দা আজকেই প্রথম খুলছে। সুভাষ দা, আমাদেরকে পটল ভাজা দেন, আর সাথে আপনার ফুলকপি ভাজাটাও খুব মজা। আপনি ফুলকপি ভাজাটাও দেন। ফুলকপিও কি 5 টাকা বিক্রি করেন? সব 5 টাকা। আমরা আপনাদেরকে সুভাষদার এই পটল ভাজা বানানোর যে প্রসেসটা, এইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসেন একটু দেখেন। এই যে একটা পটল, হ্যাঁ, এই পটলটা কিন্তু মাঝখান দিয়ে কেটে ভিতরের যে দানা আছে এগুলো বের করে নেওয়া হচ্ছে। ঠিক আছে? এই প্রত্যেকটা পটলই কিন্তু এইরকম করেই কাটা আছে।
দেখছেন আপনারা? আচ্ছা, এরপরে এই যে যে দানাগুলা যে বের করে, এই দানাগুলা এটা কি রান্না করা? হ্যাঁ, এটা মশলা এইটা মশলা দিয়ে রান্না করা, কাঁচা মরিচ আছে, এর মধ্যে বোম্বাই মরিচ আছে, হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বোম্বাই, এই যে দেখেন 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 দেখেন, এই যে পুর দিল পটলে, বল। পটলে পুর দিয়ে, আপনারা দেখছি আমি। পটলে পুর দিয়ে এরপরে ওই যে ওই সাইডে ওইটা বেসন গুলানো আছে, বেসনের মধ্যে সুভাষদা ফেলে দিচ্ছে। আপনারা বরিশালে যারা যারা আছেন তারা কম বেশি সুভাষদার পটলদার কথা, পটলদা না সুভাষদার পটল ভাজার কথা জানেন। যারা যারা জানেন না তারা আজকে জেনে নিলেন। হ্যাঁ, আপনারা বরিশালে আসলে অবশ্যই এখানে আসবেন। সুভাষদা কত বছর হয়েছে? অনেক বছর, তাও 35, মানে 90, 89 বেশি হবে, আমি 89 ধরলাম। 89তে আমার জন্ম, তার মানে আমার জন্মের আগের থেকে আপনি বিক্রি করেন? বাহ। এরশাদ সাহেব চলে গেছে আমাকে 2-3 বছর শাসন করিয়া, তারও 2 বছর 3 বছর আগে আমি। ও আচ্ছা, তাহলে আমার জন্মের আগের থেকে এই দোকান এইটাই? না, ওই পাশে ছিলাম, এই সম্পত্তি আমাদের একই তো, হ্যাঁ, দুই ভাইয়ের। আমার। হ্যাঁ, ওই যে দেখেন 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 এইটা, এই যে মুখটা বন্ধর উপায় কি? এটা জাস্ট এভাবে ঘুরাই দিয়ে, হুম। আচ্ছা, যখন প্রথম শুরু করছিলেন তখন কত বিক্রি করতেন? 90 সালে? ফার্স্ট 90 সালে, হ্যাঁ। বা তার আগে যখন বেশি তখন 1 টাকা করে শুরু করছি। 1 টাকা প্রতি পিস। তারপরে মনে করেন 10-15 দিন, 1 মাস পরে 2 টাকা। আচ্ছা, প্রথম যখন শুরু করছেন তখন 1 টাকা, 10-15 দিন 1 টাকা বিক্রি করার পরে 2 টাকা, তারপর 2 টাকা মনে হয় চলছে অনেক বছর। অনেক বছর। তারপরে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এখন সর্বোচ্চ 5 টাকায়। সুভাষদার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে কোথায় থাকে? এখানেই? এই জায়গায় কি করেন উনি? চাকরি করে। আচ্ছা, এই আপনার পরে এইটা ধরবে কে? কেউ ধরার নাই? নাই তো। মানে আপনার সাথে সাথে পটল ভাজা শেষ হয়ে যাবে? আল্লাহ আপনারে বাঁচায় রাখুক অনেক বছর, আমরা যাতে আরো অন্তত 20, 25, 30, 40 বছর আপনার পটল ভাজা খাইতে পারি। আমি একাই আপনি- কাটতে দেবো। হ্যাঁ হ্যাঁ, কেটে দেন। হ্যাঁ, কেটে না দিলে তো গরম লাগবে না? এখনো গরম। এখনো গরম। হ্যাঁ, এটা তাহলে তো খুবই সেদ্ধ হইবে না। খুবই স্লো ভাজে, মানে আস্তে আস্তে ভাজে আর কি। হ্যাঁ, এগুলা শিখাইতে হয় না, এগুলা আমার কাছে জিজ্ঞেস করেন না, আমি এগুলা বলবে না, এগুলা বলা যাবে না। এবং আমার মনে হয় আপনি কেউ কাছে বলবেন আমার মনে হয় বাংলাদেশে এই একটা জায়গায় পটল ভাজা পাওয়া যায়, তোর কি মিলাইছে এই অবস্থায় এটা বলা যাবে না। ভুং ভাং বললে দেই এবার খাইয়া এক মাস পর কয় দাদা বা কাকু হইল না তো। এই ছবি তুলছে এটা, তাহলে শুরু করি আসেন। এইটা অর্ধেক, বিসমিল্লাহ। পটলটা আপনারা দেখছেন যে উইথ স্কিন, অর্থাৎ চামড়া সহ। খুব বেশি চামড়া ইয়ে করে না, ওইটা একটা শক্ত ভাব থাকে, আর ভেতরের পটলটা তো নরম একেবারে। এই যে দেখেন, দেখছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মারুফ, বরিশালে এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় পটল ভাজা পাওয়া যায়? আমিও জানি না। আমি যতদূর জানি যে অন্য কোথাও এই পটল ভাজা পাওয়া যায় না। আপনারা আমাদেরকে জানাবেন যদি অন্য কোথাও পাওয়া যায়। তবে আজকে থেকে 35 বা 36 বছর আগে এই পটল ভাজা শুরু করছিল সুভাষদা। এখন পর্যন্ত সুভাষদা করতেছে। 1 টাকার থেকে এখন 5 টাকা হয়েছে দাম, কিন্তু তার যে কাস্টমার, তার যে যারা পছন্দ করে, ওই মানুষজন কিন্তু কমে নাই, আরও দিন দিন বাড়ছে। আজকে আমরা একটু ফাঁকা পাইছি কারণ আজকে প্রথম খুলছে। হ্যাঁ, এই যে ঝামেলা হইল, ঝামেলার পরে এই 5 দিন 6 দিন পরে আজকে প্রথম খুলছে দোকান। তো এমনিতে এর আগে আমি যতবার আসছি বাইরে আমি 20 মিনিট অপেক্ষা করছি, তারপরে ভেতরে বসার সুযোগ পাইছি।
আর ওই যে বাইরে যে ভাইরা আছে ওদের অসংখ্য ধন্যবাদ, ওরা এখনও খাবে, কিন্তু ওরা আমারে এই জায়গাটা খালি করে দিয়ে গেছে। আমি 5 মিনিট বা 10 মিনিট এখানে যতক্ষণ বসতেছি খাচ্ছি, খেয়ে দিয়ে আবার ওদের জায়গা ওদেরকে ফেরত দিয়ে যাবো। ঠিক আছে, পটল ভাজা তো খাইলাম। পটল ভাজা হচ্ছে গিয়ে 100 এটা টেস্ট। বোম্বাই মরিচের একটা ঝাল পাবেন, তবে খুব বেশি না, এমন না যে আপনি খাইতে পারবেন না, উহ আহ করবেন, ওরকম না। হ্যাঁ, সুন্দর একটা ফ্লেভার আছে, একটু হালকা ঝাল আছে। সবাই খাইতে পারে ওইভাবেই করেই এই সুভাষদা এই পটল ভাজাটা বানায়। আচ্ছা, আমরা এখন অপেক্ষা করতেছি যদি একটা ফুলকপি পাওয়া যায়। ফুলকপিটাও খুব মজা। এই ফুলকপিটা কিন্তু রেগুলার আমরা যে ফুলকপি খাই, ফুলকপি যে বেসনে চুবায় ভাজে ওরকম না, এটা ওই ফুলকপির যে ডাটাগুলো থাকে না, ওইটাও কিভাবে মশলা টশলা দিয়ে করে ওইটার ভিতরে গুজে দিয়ে তারপরে এটারে বানায়। এটা আমরা খেয়ে দেখাবো আপনাদেরকে, চলেন দেখি বানাচ্ছে কিনা। দেখেন এখানে ফুলকপিটা কীরকম চিকন করে কাটা। এই যে এটা ওইখানে দিল, এরপরে ফুলকপির যে এই নিচের যে ডাঁট থাকে সেই ডাঁট দিল, ভিতরেরটা। আর কি দিলেন এটা? কাঁচামরিচ না বোম্বাই মরিচ? কাঁচামরিচ দিল। এই দুইটা মিক্স করে ওই ফুলকপি ফুলের সাথে লাগাইয়া দিবে আর কি। হ্যাঁ, দেখেন আপনারা, দেখেন জিনিসটা দেখেন, একটা কারিশমা আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কড়াইটা এত ছোট কেন? আপনি তো চাইলে একটু বড় কড়াই নিতে পারেন, এক কড়াইতে অনেকগুলো ভাজতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন, এই যে কি করতেছে দেখেন। হ্যাঁ, একটু ডাটা নিল, একটু কাঁচামরিচ নিল, নিয়ে হ্যাঁ এভাবে করে দিয়ে দিল। এইটাই হচ্ছে কি ওনার ফুলকপি ভাজার কৌশল। ফুলকপি তো আপনি একেবারে শুরুতে বানান নাই? শুরুতে আমি সব বানাইছেন? কুমার, বেগুন, পটল, আচ্ছা, ফুলকপি। কিন্তু পটলটা বেশি চলছে, এই জন্য পটলটা ধরে রাখছেন। সিম দিয়েও বানানো যায়? সিম শীতেই যায়। হ্যাঁ, এইবার শীতে পাওয়া যাবে? আমি আমি পাই নাই তো, এই গতবার তো পাই নাই, আমি পাই নাই। হ্যাঁ, শীতে আসেন না, এটা আউট হয়ে যাবে। পটল থাকবে না? আচ্ছা, সিম থাকবে। আচ্ছা, আমরা এবার সিম ভাজা খাইতে আসবো ভাই, সিম ভাজা। হ্যাঁ, সিম থাকবে, অজস্র ফুলকপি থাকবে। আচ্ছা, পটল থাকবে না, বেগুন, কুমড়া, সিম আর ফুলকপি এগুলা থাকবে। ঠিক আছে, আমরা শীতে এইবার সিম খাইতে আসবো। পটল সুভাষদার কাছে আমি বারবার পটল দা কেন বলি। তাই পটল মামা। আচ্ছা, দেখেন সে তার অরিজিনাল নাম হচ্ছে সুভাষ দেবনাথ। হ্যাঁ, আর এই বাড়ি হচ্ছে গিয়ে সুভাষদার বাড়ি, সুভাষদা গৌতমদা দুই ভাই, ওনাদের বাড়ি। হ্যাঁ, এখানে দেবনাথ ভবন বাইরে লেখা আছে। তো ওনারে এইখানে অনেকেই পটল মামা নামে চেনে। ঠিক আছে, তা আমরা মাঝে মাঝে ভুল কইরা এই ভিডিওর মধ্যে পটলদা বলে ফেলছি, এই জন্য আপনারা কেউ কিছু মনে করেন না, এটা তার সামনে বলছি, তার কাছে আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তার নাম হচ্ছে গিয়ে সুভাষ এবং সুভাষ দেবনাথ। এই দোকানের নামই। দোকানের নাম কি? যারা সিনিয়র, এই দোকানের নামে এটা সুভাষ দেবনাথের নামে চেনে। আচ্ছা আচ্ছা, যারা সিনিয়র কাস্টমার, হ্যাঁ, তারা আমারে ওই বলেন, আমারে সুভাষদা কই, সুভাষদা বলেই ডাকে। হ্যাঁ, তাহলে আমারে ফুলকপি দিবেন না? এইটা? হ্যাঁ, ওই যে এই হচ্ছে গিয়ে ফুলকপি ভাজা। বিসমিল্লাহ। গরম, অনেক গরম। জিনিসটা গরম হইলেও প্রচণ্ড সুস্বাদু। তবে পটলটারে আমি আগায় রাখবো অবশ্যই। এটা হ্যাঁ, শীতে আরো বেশি ভালো লাগতো, এখন না, আমার কাছে ভালো লাগছে। তুমি পুরাটা আগে খেয়ে দেখো না। এখানে ফুলের চেয়ে তুমি ওই ভিতরের যে ডাটা, ওই ডাটাটা বেশি পাবা, ফুলটা কম, কিন্তু ওই ডাটের একটা সুন্দর ফ্লেভার আছে যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে। প্রথমে আসবেন, পটল খাবেন, তারপরে যা খুশি তাই খাবেন, কিন্তু পটলটা প্রথমেই খাইতে হবে। ঠিক আছে, আর এই যে সুভাষদা, গৌতমদা অথবা বাংলাদেশে সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের উপরে বা সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের কোনো অত্যাচার
যাতে না হয় সেই চেষ্টা কম বেশি সবাই করবেন। আপনার প্রতিবেশী যদি একজন হিন্দু হয় আপনি চেষ্টা করবেন তাকে সেভ করার, ঠিক আছে? আমরা এইভাবেই ইনশাল্লাহ একসাথে সব ধর্মের লোকজন মিলে আমাদের দেশটা গড়ে তুলতে চাই, ঠিক আছে? আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিও শেষ কিন্তু একটুখানি বোনাস আছে, সেটা হচ্ছে একটা আলুর চপ পাশে গৌতমদার দোকানে, চলেন সেইটা খাইয়া তারপরে বাড়ি যাব। সুভাষদার দোকান থেকে বেরোয়ে আমরা আসছি গৌতমদার কাছে। গৌতমদার কি অবস্থা? ভালো কোনো ধরনের কোনো ঝামেলা, না, কোনো ঝামেলা নাই। কোনো অত্যাচার, হ্যাঁ কোনো কিছু হয় নাই তো? না। না কোনো সমস্যা হচ্ছে কি না? না, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, ওনার এখানে অনেক আইটেম আছে, মাশরুম আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে, কিন্তু আমি যেটা খাবো, যেটা আমার সবচেয়ে পছন্দ, সেটা হচ্ছে এইখানকার আলুর চপ। আলুর চপটা দেন আমার খাইতে, দিবেন না? আপনি নেন নেন, এনে নিয়ে খাবো? হ্যাঁ খাইতে দেন, আমার হাত আছে। আচ্ছা আচ্ছা, এর ভিতরে একটা মশলা দেওয়া আছে না এক পদের? হ্যাঁ, বোম্বাই মরিচ দেয়া, বোম্বাই মরিচ দেয়া, বিসমিল্লাহ। এই যে কটা আছে পার্সেল দিয়ে দেন। এত মজা, দেখেন 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 দেখেন, সিম্পল, জাস্ট আলু ভর্তা, উপরে বেসন দিয়ে ভাজা। বাট এইটার ভিতরে যে উনি কি দিছে এটা একমাত্র উনি জানে, আর সম্ভবত ওনার ঘরের মানুষজন জানে, আর কেউ জানে না। জানে আর কেউ জানে না, ঠিক আছে? দিছেন কি? একটা চিকেন ফ্লেভার আছে। এইটা এই ধরনের, এই যে এই ছোট ছোট, এটা কয় টাকা? এই 5 টাকা দামের আলুর চপ যত জায়গায় খাইছি এই পর্যন্ত, তার মধ্যে এইটা সেরা, এইটা বাংলাদেশের সেরা আলুর চপ। যদি বিশ্বাস না হয়, এই যে সুভাষদার দোকানের পাশে গৌতমদার দোকানের একটা আলুর চপ খাইয়া আমাদের এখানে একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো, ঠিক আছে? তাহলে ভিডিও তো ওইখানেই শেষ করছিলাম, এইটুকু বোনাস দেখা দিলাম। কারা কয়টা খাইছেন আলুর চপ ভাই? হ্যাঁ, 12টা খাইছেন। 12টা না, এরকম আলুর চপ একটু ঠান্ডা হইলে আমি মনে করেন 25-30টা খাইয়ে ফেলাবো। আরো 20টা চলে যেত। আচ্ছা, আর এটা কি হচ্ছে এখন? মাশরুমটা অর্ডার দেওয়া যাবে না, তোমাকে দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে গৌতম দা, থ্যাংক ইউ। খাবো না, নিয়েও যাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।